নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি উত্তাপাম। সকাল বিকালের জলখাবারে বা স্কুল অফিসের টিফিনে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম, মানে এখানে 150 গ্রাম সুজি আছে। আর দিয়ে দিলাম ঘরে পাতা 2 চামচ টক দই। আপনারা বাজারের কেনা টক দইও ব্যবহার করতে পারেন। টক দইটা দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ জল। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, তাই আরও 4 টেবিল চামচ জল অ্যাড করলাম। ব্যাটার তৈরি করার সময় জলটা একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করেছি। আপনি যদি ফ্রিজে টক দই রেখে থাকেন তাহলে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন। সব কিছু মিশিয়ে নিয়ে এবার 10 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা আবারও বেশ ঘন হয়ে গেছে। আরও একটু জল মেশাতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু ইনো। এবার ইনোর উপরে অল্প একটু জল ঢেলে ব্যাটারটা ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ইনো নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ফ্লেভারের ইনো ব্যবহার করতে পারেন। যদি ইনো না থাকে তাহলে আপনারা বেকিং সোডা বা অল্প পরিমাণে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। তো এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ঠিক এরকম ঘন করতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফ্রাইং প্যানে ব্রাশ দিয়ে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে সুজির ব্যাটারটা বানিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ব্যাটার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আমার ফ্রাইং প্যানটা বেশ বড়, তাই এখানে আমি 4টা উত্তাপাম বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করে বানিয়ে নিতে পারেন। সকালে কিন্তু হাতে সময়টা খুব কম থাকে, তাই এইভাবে স্কুল বা অফিসের জন্য ঝটপট সুজির উত্তাপাম বানিয়ে নিতে পারেন। এবার এর উপরে কিছু সবজি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকাম কুচি, গাজর কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর উপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গ্রেট করা চিজ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। চিজ ছাড়াও কিন্তু এটা খেতে বেশ ভালো হয়। সব কিছু দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন উপরের অংশটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার একটু উল্টে দিতে হবে। নিচের দিকটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিলেই হবে। আর যেহেতু চিজ দেওয়া আছে, চিজটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে প্যানে আটকে যাবে, তাই সঙ্গে সঙ্গেই আবারও উল্টে দিচ্ছি। আবার 10 থেকে 15 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড পর একটু তেল প্যানে ব্রাশ করে নিচ্ছি। এবার কিন্তু সুজির দারুণ টেস্টি টিফিন উত্তাপাম একদম রেডি হয়ে গেছে। এইভাবে তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি আর খুবই সহজ রেসিপিটি। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। এইভাবে খুব কম সময়ে আপনারা সকালের বা বিকালের জলখাবারে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। গরম গরম উত্তাপাম আর সঙ্গে টমেটো সস দিয়ে এটাকে আমি সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।